الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد
الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দয়াল রহমান কে পরে বুঝিতে তোমার সান। মা বাপ ছাড়া পিতা বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈশা মারিয়ামের কোলেতে। কে বাবা কাঁদিল কার বরসান, কে পারে বুঝিতে তব শান। হযরত মুসাকে পার করিলেন বানি ইসরাইল সঙ্গেতে, ফেরাউনকে ডুবাইলেন নীল দরিয়ার মাঝেতে। মাটিতে মিশায়া দিলেন কারুনের যত ধন, কে পারে বুঝিতে তব শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখিরাত সবকিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ আজকে আমাদেরকে খরদহির জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স নির্বিশেষে এই জায়গায় হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে হৃদয় ভরে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আখিরি पैगंबर नबी कुल शिरोमणि इमामुल अंबिया महबूब किबरिया
নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদেরকে বলছি খুব ধৈর্য ধরে শুনবেন। পুরুষদেরকেও বলছি সবরের সঙ্গে শুনবেন। হয়তোবা নূর মোহাম্মদ আগামী বছর মারা যেতে পারে, রুজি পৃথিবী থেকে আল্লাহ তুলে নিতে পারেন। এই বায়ানটাই আমার আখেরাতের জন্য সাদকা হয়ে থাকতে পারে। হৃদয়ের ভিতর থেকে অনেক প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের সামনে উঠেছি। আজকে জ্ঞান গর্ভ তত্ত্ববহুল একটা সূরা হুমাজাকে কেন্দ্র করে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাদেরকে আপনাকে আমাকে শোনা বলার পর তৌফিক দান করেন, আমল করার তো কামিয়াব হয়ে যাবে। তো আমার বক্তব্যের শুরুতে আপনারা যেভাবে স্তব্ধ নিয়ে বসে আছেন, আমি অনেক অনেক শুকরিয়া করছি আল্লাহ। একজন দার্শনিক বলেছেন, হে প্রভু, আমি তো অতি অধম, তবুও তো তুমি আমাকে কম করে কিছু দাওনি। যা আমার বিশ্বে পাওয়া ছিল না তার থেকে অনেক বেশি পেয়ে বসেছি। আমাকে যদি 100 বার কসম করতে বলেন তো আমি মাইকে কসম করে বলবো, আলিম হতে গেলে যে জ্ঞানগুলি দরকার ওগুলো আমার কাছে 0% নাই। শুধুমাত্র বড় আলিমদের দোয়ার বরকতে এই চেয়ারটা পেয়েছি, আর আল্লাহর দয়াতে, আর আপনাদের মতো কিছু আল্লাহর ওলির দোয়াতে। আমার ব্যক্তিগত কিছু নাই। তো আপনাদের কাছে আকুল আবেদন, মুখে শব্দ না করে নীরব বিপ্লব বলে একটা কথা আছে। শব্দ হবে না অথচ বিপ্লব হবে। পৃথিবীতে একটাই গোষ্ঠী নীরব বিপ্লব শিখিয়েছেন, তার নাম হচ্ছে মুসলমান বা ইসলাম। তো আপনারা মুখে কথা বলবেন না অথচ কাজ হবে, এরকম একটা কাজ 1 মিনিটের মধ্যে করেন। যার সামনে জায়গা ফাঁকা আছে একটু কাছে জমে যান, কোনো সাউন্ড হবে না। আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের কথা, আমাদের ব্রেন একটু আগিয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আদব, কায়দা, শিষ্টাচার, আইডিয়াল শিখান। বিশ্বনবীর চরিত্রটাই হচ্ছে সব নবীর থেকে মূল্যবান। বিধায় আমরা সেই নবীর উম্মত, আমাদের ব্যবহার দিয়ে আমরা পরিচয় করে দিই। একবার বসে যান আল্লাহর গোলাম। আল্লাহর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মা বোনেরাও ধৈর্য ধরে শোনেন। আর বায়ানের প্রথমে এই খরদহিল মাদ্রাসা জালসা কমিটিকে খালি একটা আবেদন রাখবো। আমার এই আবেদনটা মানতেও পারে, নাও মানতে পারে। ভালো লাগলে চিন্তা ভাবনা করবে, ভালো না লাগলে চিন্তা ভাবনা করবে না। আগামী বছর জালসার প্যান্ডেলের সামনে কোনো দোকানকে বসতে দিয়েন না। আল্লাহর রাস্তে আপনাদের হাত পা গুলো ধরে বলছে, ওদেরকে আলাদা একটা ফিল দেবেন, ওই দূরে কোথাও, যে ওইখানে থাক বাবা। এক আজীব লাগছে দেখে শুনে। এই আবেদনটা আপনাদের কাছে রাখলাম। এই অধমের কথাটা যদি মূল্য দেন আলহামদুলিল্লাহ শুকরিয়া করব, যদি না দেন তাও শুকরিয়া করব। কিন্তু এই মার্কেটটাকে এইভাবে বসতে দিয়েন না। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু প্রথমে আমি ফিলোসফি আপনাদের সামনে দর্শন তত্ত্ব তুলে ধরব, তারপরে সূরাটা তাফসীর করব।
এটার নাম হচ্ছে কোরআন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম নবা, কোরআনের নাম বাইয়িনা। অনেকবার বলেছি, বেশি কিছু বলছি না। এই কোরআনটা হলো আমাদের আইডিয়াল, আদর্শ। মুসলমান কেমন হবে? কোরআনের মতো হবে। কোরআন কি? মুসলমানদের গাইডলাইন, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন। তাহলে আমার জিন্দেগিতে বাইয়ানা শব্দের অর্থ হলো দলিল। বিশ্বনবী বলছেন as-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সালাত হলো জ্যোতি, নামাজ হলো জ্যোতি, আর আল্লাহর কালাম হলো দলিল। মরার পরে যে জগৎটা আছে, পৃথিবী ধ্বংস হওয়ার পর আবার যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার পর আমাদেরকে যখন পুনরুত্থান করা হবে, আমরা যখন পুনরুত্থিত হব, আমরা যখন কিয়ামতের মাঠে উঠব, নারী পুরুষ একসঙ্গে উঠব, সেই উঠা অবস্থায় প্রথম যেটা মানুষের প্রয়োজন মনে হবে, দরকার মনে হবে, সেটা হচ্ছে আলো। কারণ পৃথিবীতে সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, তারা থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, থাকবে না ব্যাটারি, থাকবে না কেরোসিন, থাকবে না হারিকন, লান্ঠন, লম্ফো, চেরাগ, যা বলেন, একটা মোমবাতি দেশলাই পর্যন্ত থাকবে না। পৃথিবীটা শুনশান 40টা বছর পরে থাকবে। দ্বিতীয় সুর ফোঁকার সঙ্গে সঙ্গে উঠে মানুষের যেটা প্রয়োজন, প্রয়োজনের প্রথম প্রয়োজনটা হবে তার কি? প্রথম প্রয়োজনটা হবে আলো। একটু ধৈর্য ধরেন, একটা উদাহরণ দিই। পৃথিবীতে আগে সূর্য এসছে না আগে আমাদের চোখ এসছে? বলেন তো। আগে আল্লাহ সূর্যকে পাঠিয়েছেন, তারপরে চোখ দিয়েছেন। মানে আদম আসার পর একটা আদম পৃথিবীতে থাকতে গেলে আদমের যা যা প্রয়োজন, প্রয়োজনীয় মাল কটা আল্লাহ আগে পাঠিয়ে আদমকে বানিয়েছেন। আদম আসার পর কোনো জিনিসের অভাব দেখেননি, আর আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, আল্লাহ খানিক কটাই মাল পাঠান তো, আমাদের অভাব হচ্ছে। মানে হিরে থেকে জিরে পর্যন্ত এমনকি একটা মানুষ পৃথিবীতে আসতে গেলে তার ব্যবহারিক জিন্দেগিতে বডিতে যতগুলো পার্টস, হাত, পা, চোখ, কান, নাক, দাঁত, ব্রেন ইত্যাদি সবগুলোকে ফিটিং করে পাঠিয়েছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য অ্যাডভান্স। একজন দার্শনিক বলেছেন, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। দেখেন, আপনাকে আমি দিয়েছি 20 কোটি টাকা একসঙ্গে, নিয়েছি বছরে 10 লাখ 20 লাখ করে। কত বড় দয়ালু আল্লাহ! দেন একসঙ্গে, লেন কিস্তিতে। গোটা বডির সমস্ত পার্টস গুলো আল্লাহ দিয়েছেন একসঙ্গে। আর যখন লেন তখন কিস্তিতে। বলবে পা চলছে না, 1 কিস্তি গেল। চোখ দেখতে পাচ্ছে না, 2 কিস্তি গেল। দাঁত আর কাজ করছে না, 3 কিস্তি গেল। চুল পকে গেল, 4 কিস্তি গেল। এই কিস্তি যেতে যেতে শেষকালে জানটা নেবে শেষ কিস্তিতে। এগুলো দার্শনিকদের কথা। পৃথিবীতে আসা সিরিয়াল আছে, যাওয়া সিরিয়াল নাই। বড় আগে আসবে, ছোট শেষে আসবে, 2 নম্বর মাঝে, 3 নম্বর, তারপরে 4 নম্বর। কিন্তু যাওয়ার সময় দেখা যাচ্ছে ছোটকে কাঁধে করে 4 ভাই দিয়ে চলে আসলো। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। একটা মানুষ উঠে বলেন,
যে আমাকে আল্লাহকে দরখাস্ত দিতে হয়েছে, আল্লাহ আমার এই কাজটার অভাব পড়েছে। তেমনি বন্ধুরা আমার, পৃথিবীতে আসার পূর্বে প্রয়োজনীয় জিনিস আল্লাহ যেমন স্তরে তরে 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 সাজিয়ে দিয়েছেন, কিয়ামতের মাঠে কিন্তু এইটা পাবেন না। এটাকে আমলের বিনিময় স্টোরিং করে রাখতে হবে। তার জন্য আরেকজন দার্শনিক বলেছে, পৃথিবীর সফরে পথের পাথিও সঙ্গে নাও, আখিরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে রাখো। আল্লাহ কোরআনে বলেছেন, বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন, তোমরা আগে মাল পাঠিয়ে রাখো, এসে পেয়ে যাবে। আমাকে আমানতদারি মনে করে আমার কাছে জমা করো। এরই জন্য তো দান খায়রাত। পৃথিবী সফরে আপনি দিল্লি যাবেন, রুটি কলা পাউরুটি প্রয়োজনে যা প্রয়োজন, জামা কাপড় ব্যাগে নিতে হবে, কাঁধে থাকবে। পৃথিবী সফরের মাল সঙ্গে থাকবে, আখিরাতের সফরের মাল আগে পৌঁছে দিতে হবে। যেহেতু কিয়ামতের মাঠে মানুষের প্রথম প্রয়োজন হবে আলো। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোরা তওবা করলে আগে আলো পাবি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইয়াকুযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, ইয়াওমা তাবিয়াজু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু ওয়া আম্মাল্লাযীনা সাওয়াদাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন, উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন কিয়ামত করবে, আর সূরা নাবাতে বলছেন, লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ বলতে চাইছেন, তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না। আল্লাহ সূরা নাবাতে খবর দিচ্ছেন, তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনবে না তো শুনবে না, মিথ্যা কথাও শুনতে পাবে না। জি মা বোন, 2 মিনিট খেয়াল করেন এই কথাটা। এই আয়াত দুটার কথা বলি আমি হুমাজা সূরাতে ঢুকে পড়ব। 2টা মিনিট খেয়াল করেন। এখন আপনাকে কাগজ আর কলম দিয়েছি, এরকম পড়ছি, 20 জনাকে দিয়েছি। কে কি ফল ভালোবাসেন 3টে করে ফলের নাম লিখেন। তা আমার কাছে যে কাগজটা আছে, তা আমি 1 নম্বরে নাম লিখবো কার? আমের। আমি আম বেশি ভালোবাসি। 2 নম্বরে লিখবো আমি তো 2 নম্বরে লিখবো মুসাম্মি। কি হলো রে বা? সবর করেন, সবর করেন, সবর করেন। সবাই মিলে যদি কথা বলেন না, তুই আবার ভুল করে উল্টাটা লাগিয়ে সব কুটকুটি মানে ছেড়ে দেবেন। জানের ভাই যার হয় সে বুঝে ধীরে ধীরে করতে দেন। এইভাবে যার যেমন রুচ আছে, কাগজগুলো এক জায়গায় জমা করবেন, তো দেখবেন রুচটা গোলমাল হয়ে গেছে। কেউ আম বেশি ভালোবাসে, কেউ পেয়ারা ভালোবাসে, কেউ আর কিছু ভালোবাসে। এখন জান্নাতে অনেক নিয়ামত আছে, আবার এখানে আনসারি বেশি আছে। আনসারি, আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা করছেন বড় বড় নিয়ামতের। আনসারিরা উঠে বলছে, রাসূলুল্লাহ চাষের ব্যবস্থা আছে? আরে হতভাগা, চাষ করে খাবেন, জান্নাতেও চাষ করবো। ঠিক ওই রকম সাআলা রাজুলা ইয়ানামু আহলুল জান্নাহ। একজন লোক প্রশ্ন করলেন, যে রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা কি? গাধাকে আর হুঁশ নেই, ঘুমাবে জান্নাতে গিয়ে। বিভিন্ন রকম রুচ আছে। তো
জান্নাতের যত নিয়ামত আছে আপনাকে শুনে কোনটা ভালো লাগলো? আপনি বলবেন আমাকে ফলগুলো ভালো লেগেছে, আপনি বলবেন আমাকে জান্নাতের পরিবেশ ভালো লেগেছে, বিভিন্ন রকম বিভিন্ন জন বলবে। আল্লাহ কি বলছে? আল্লাহর চয়েস কি? আল্লাহর চয়েসটাই আমরা সবাই দেখি, আমাদের বলা বাদ দেন। আল্লাহ 6টা নিয়ামতের কথা সূরা গাসিয়াতে বলেছেন, তা 1 নম্বরে কাকে ধরেছেন দেখেন। ফি জান্নাতিন আলিয়া, তোমাদেরকে উচ্চ জান্নাতে দেওয়া হবে। যে 6খানা নিয়ামতের নাম বলছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। 6টা বলেছেন, আমি 5টা বাদ দিচ্ছি। আল্লাহ 1 নম্বরে কাকে রেখেছেন? 1 নম্বরে রেখেছেন তোমরা অতিরিক্ত কথা শুনতে পাবে না। তাহলে আল্লাহর চয়েস হচ্ছে অতিরিক্ত কথামুক্ত পরিবেশ, এটা আল্লাহর চয়েস। তাহলে অতিরিক্ত কথাটা কত নোংরা। এবার একটা দার্শনিকের কথা বলবো। একজন বড় ফিলোসফার দার্শনিক বলেছেন, মানুষের যেদিন থেকে জবান চালু হয় আর যেদিন সে আজরাইলের জবানকে বন্ধ করে, তালা মারে, কথার শক্তিটা কেড়ে নেয়। তার মানে যেদিন থেকে মায়ের কোলে মা আব্বা বলতে শিখেছে, ওই দিন থেকে নিয়ে মরা পর্যন্ত মানুষ যতগুলি কথা বলে, যতগুলি কথাতে সে নিজেকে ভাসিয়ে রেখেছে, টোটাল 4 রকম কথা বলে। সমস্ত জীবনের কথা 4টা ভাগ। 1 নম্বরে হচ্ছে প্রয়োজনীয় কথা, 2 নম্বরে হচ্ছে ভালো কথা, 3 নম্বরে হচ্ছে নোংরা কথা, 4 নম্বরে হচ্ছে অপ্রয়োজনীয় কথা। বুঝে এলো? কটা ভাগ বললাম? সকলে বলেন কটা বললাম? প্রয়োজনীয় কথা, ভালো কথা, অপ্রয়োজনীয় কথা, নোংরা কথা, 4টা। এবার মিলিয়ে দিই। প্রয়োজনীয় কথা, ছেলেকে উঠে বলছে, বেটা তুমি গাজল যাও, মাছ নিয়ে এসো, মেহমান আসবে, তোমার বোনের বিয়ে দিব, নতুন সব কুটুমজন আসবে। বেটা জিজ্ঞেস করছে, আব্বা কি কি আনবো, শুধু মাছ না খাসির মাংস নিলেও? তখন স্ত্রী এসে ঢুকলো, বলো শাকসবজিগুলো টাটকা আনা ভালো। এই যে আলোচনা চলছে, প্রয়োজনীয় কথা, এগুলো প্রয়োজন, না দুনিয়া করা যাবে না। এই কথাগুলোতে নেকি আছে, প্রতিটি শব্দে সাদকা, কাউলুন মারুফুন কি সাদাকাতুন। ভালো কথা হচ্ছে কি সাদাকা, এগুলো নেকি পাওয়া যাবে। আর একটা হচ্ছে ভালো কথা, সেটা কি? কাউকে আপনি ধরলেন, খলিল ভাই তুমি আর বিড়ি টিড়ি খেও না ভাই, কেউ নাই, ওকে একা বলছে না, খারাপ জিনিস, নামাজ পড়ো, রোজা রাখো, ছি 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 এই কাজ করে, এগুলো ভালো কথা। এটাতে তো নেকি আছেই আছে, এটা দাওয়াত। তাহলে প্রয়োজনীয় কথা, ভালো কথা, দুটোতে নেকি আছে। এবারে খারাপের দিকে থাকলে দুটো। একটা হচ্ছে কি খারাপ কথা, খিস্তি করে গালি দিল, মিথ্যা সাক্ষী দিল, কেউ নাই এরকম করে করে গান করছে, খামখায় গান করছে লোক। এই যে জবানকে ব্যবহার করছে আর ফেরেশতাতে লিখতে আছে, এগুলো খারাপ কথা, গুনাহ হবে খিস্তি করা। আর একটা অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নেই। সৈয়দপুরে বাস স্ট্যান্ডে মোড়ে চায়ের দোকানে বসে ওর যে চোপা চলছে, মেশিন চলা হচ্ছে, কোনো প্রয়োজন নেই। সাহাবীদের মধ্যে, সাহাবীদের জীবনীতে পাওয়া যায় এমন এমন সাহাবী ছিল, ও সারাদিন কি কথা বলেছে বলে লিখে রাখতো। কথাটা বলার পর একটু সংকৃতি পেয়ে এগুলো বললাম, এগুলো বললাম, এগুলো বললাম।
কারণ ও জানে যে আমার কথা লিখছে আল্লাহ, আল্লাহর তরফ থেকে ফেরেশতা। তাহলে আমিও আমার কথাটা লিখি যে রাতে শুয়ার আগে বিছানায় বসে বালিশটাকে রেডি করে নিয়ে ল্যাপটপ রেডি হয়ে গেছে, এবার শুবে, তার আগে ও হিসাব করতো। এটা খুব দরকার, বলেছি ঠিক আছে, এটা এটা না বললেও চলত, এটা না বললেও চলত, এটা না বললেও চলত। এবার আল্লাহর কাছে কান্ত, মাবুদ আমি বেশি কথা 4টা বলে দিয়েছি, আজকে তুমি মাফ করো, কালকে কমিয়ে দেব। এইভাবে তারা জিন্দগিকে কন্ট্রোলে এনেছে। জি ভাই আপনারা হাসছেন কেন আমি বুঝতে পারছি না। আমি আপনাদের কি অনুপদেশমূলক কিছু বলছি? বিরক্ত লাগছে? সাহাবীরা ও কাঁদতেন যে আজকে 4টা বেশি বলে ফেলেছি, মাবুদ আগামী কাল আর এইরকম করবো না, তুমি আজকের দিনের মাফটা ক্ষমা করে দাও। এইভাবে তারা কথাকে কন্ট্রোলে 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 নিয়ে এসছে, লিমিটে। তাহলে অতিরিক্ত কথা, যেটা ভালো কথা, প্রয়োজনীয় কথা, খারাপ কথা যেটা গান বাজনা খিস্তি, এর থেকেও খারাপ অতিরিক্ত কথা। কেন? এখন একটা ওটা কি বলছে, দার্শনিকদের সার্কুলারই হিসাব দিব, হিসাবটা শুনেন। আজকে 2020 সাল চলছে, 2020 সালের এই পর্যন্ত আজকে চলছে ক তারিখ? জোরে বলেন ক তারিখ? মাথা ঠিক আছে? এই তো বেলাইন কথা শুরু হয়ে গেল। 8 তারিখে 7 তারিখ বলছে, এরা বেরিয়ে বললো কেন? দেখেন দেখেন দেখেন, যেগুলো হাঁটছে ওদের ভিতরে জানতো, যেগুলো হাঁটা চলা করছে না চাদর দরকার আছে, হাঁটা চলা করছে ওগুলো কেউ ছাড়িয়ে না। আর 2টো চাদর প্যান্ডেলের পিছনে দেন, অসংখ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। 10 টাকা দিলেও 10 টাকা তো হবে, পেছনে 2টো চাদর দেন, হাঁটা চলার মাঝে দেন, ভিতরে ঢুকিস না। বাবা বহুত কষ্ট করে জমা করেছিল, দিবে কিছু দিবে, যখন বসে আছে তো দিবে। তো এই যে 8 তারিখ হলো, আজ থেকে নিয়ে পৃথিবী যেদিন আদম এসেছে ধরেলেন, আজকের এই গত রাত থেকে যতগুলি কেস হয়েছে, যতগুলি মারামারি হয়েছে, ফাটাফাটি হয়েছে, লাঠালাঠি হয়েছে, যতগুলি মাথা ফেটেছে, মার্ডার হয়েছে, যতগুলি গোলাগুলি হয়েছে, বোম ছোড়াছুড়ি হয়েছে, যতগুলি কেস নিষ্পত্তি হয়ে গেছে, এখনো যতগুলি কেস আদালতে ঝুলছে, হ্যাঙ্গিং আছে, আর যতগুলি কেসের পরে হবে, আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলি বিচ্ছেদ ঘটিয়েছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, আর বন্ধু বন্ধুতে বিচ্ছেদ, শুধুমাত্র একটা অস্ত্রতে করেছে, এটা অতিরিক্ত বকনেওয়ালা করেছে। আজকে খরদহি গ্রামে 1500 ঘর বাস করে, সেই 1500 ঘরে আমি 15,000 পপুলেশন ধরে নিচ্ছি, 15,000 নারী পুরুষ মিলে বাস করে। এখানে যদি 10টা দাগাবাজ থাকে, 10টা চোর থাকে, 20টা টাকা থাকে, আর বেশ্যা যদি 50টা থাকে, মাতাল যদি 20টা থাকে, গাঁটার ভিতরে অশান্তি হবে না। এরা কাবিরা গোনা করছে, এর জন্য গোনা হবে, কিন্তু গাঁয়ের লোক অশান্তিতে ভুগবে না। মাতাল মদ খাবে, নামাজি নামাজ পড়বে, চোর চুরি করবে, রোজা রাখবে, রোজা রাখবে। আর অতিরিক্ত কথা বললেওয়ালা 15,000 পপুলেশনের ভিতরে মাত্র যদি 3টে ছেড়ে দেওয়া হয়, 20টা লয়, 50টা লয়, গোটা গাঁটাকে লড়িয়ে দেবে, 3টে মার্ডার হয়ে যাবে, মানুষ আর ঘরে শুতে পাবে না। শান্তি গাঁটাকে অশান্তি করার জন্য অতিরিক্ত কথাটাই যথেষ্ট। হাতুড়ি দিয়ে বড় বড় হামবার দিয়ে মসজিদ ভেঙেছে কে? মোদি। আমিও দুঃখিত, আল্লাহকে হেদায়েত দান করুন, আর হেদায়েত না থাকে তো আল্লাহর কলমকে ধ্বংস করুন। আপনাদের সঙ্গে আমি একমত।
কিন্তু চোপার জোরে একটা জামাতকে 4টা জামাত করেছে মুসল্লিরা। এ হাতুড়ির থেকে বড় শক্ত, পটাশ করে মেরে দিয়েছে। কি করি বলেন? ভালো লাগে? আপনারা বলেন ভালো লাগে? কলিজার ভিতরটা জ্বলছে। হাসিয়েন না, বসেন। আপনারা হাসছেন, আমি কষ্ট পেয়েছি। আমার কষ্ট যদি আপনাদের হাসির কারণ হয় তো হাসেন। এখন মনে হচ্ছে মাইকটা ছেড়ে উঠে পালিয়ে যায়, কারণ আমার মিজাজটা কেটে যাচ্ছে, অন্য কিছু হচ্ছে না। আমার শরীরে আঘাত লাগেনি, আমাকে তীর লাগেনি, আমাকে লাঠি লাগেনি, মিজাজটা কেটে যাচ্ছে। ওই ছেলেটাকে যদি এখন আমি পেয়ে যাই তো খিজির আলাইহিস সালামের মতো গলা টিপে মেরে ফেলে দেব। ওকে কে যে বানিয়েছিল, তার বাপকে পেলেও কেটে ফেলে দেব, ওর মাকে পেলেও কেটে ফেলে দিতে পারবো। এই আদবটুকু শিখায়নি, হাতে ওই লাইটটা দিয়ে পাঠিয়ে দিয়েছে যে এইগুলো করগা। কি বলছিলাম বলে গেছি। দেখুন, এত মাথা ঠিক রাখা যায় তো? অতিরিক্ত কথাতে সমাজকে নষ্ট করে দিবে। সমাজের যে কাঠামো সেটা ভেঙে চুর চুর করে দিবে। তা আল্লাহ ওটা জান্নাতের নিয়ামত কেন করলেন? জান্নাতের নিয়ামত একটা কাপড়ের কথা বলতো তো জানতাম যে ভালো, পোশাকের কথা বলেছে, হুরের কথা বলতো তো জানতাম যে বড় নিয়ামত হলো পৃথিবীর সেরা বিবি, তো ওখানে জান্নাতে বিবি পাবো। আল্লাহ যদি বলতেন ফল ফ্রুটের কথা তো জানতাম যে ওরে সুবহানাল্লাহ, খাবার কথা বলছে। আল্লাহ এমন একটা জায়গায় ধরেছে, আপনাকে ফল ফ্রুট সব দেওয়ার পরও যদি আপনাকে আমি মাদ্রাসার টেবিলে বসিয়ে দিয়েছি, আপেল দিয়েছি, আঙ্গুর দিয়েছি, চেরি দিয়েছি, কিশমিশ দিয়েছি, বেদানা দিয়েছি, মুরগা দিয়েছি, খাসি দিয়েছি, ফল দিয়েছি, ফ্রুট দিয়েছি, জুস দিয়েছি, থামস আপ দিয়েছি, রসগোল্লা, ল্যাংচা, চমচম, যত রকম খাবার টেবিলে ভরে দিয়েছি। আর ভরে দেওয়ার পর আপনাকে পাখা করার একটা লোকও দিয়েছি, আর খালি বলছি খান। আপনি যে হাতটা দিয়ে খেতে যাবেন তখন আমি বলছি আপনার বাপ পেটুক ছিল নাকি? ছোট্ট একটা কথা বলে দিই, কলিজে জ্বলে গেল, সবটা খাবার অন্ধ চলে গেল। কোন ছোট লোকের বাচ্চারা তুই খেতে চলে এলি? খালি একটু ছোট কথা, খাবার কি আর ভালো লাগবে? বলে থালা ঠেলে দিলে এখন খান জিম না, রুচ শেষ করে দেবে, জান্নাতের শান্তিটাকে শেষ করে দেবে। এই জন্য আল্লাহ বলছে তোরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবি না। আপনাদের মালদা জেলার কথা বলছি, আগে পা দুটা ধরে নিয়ে মাপ চলেছি। এই আপনার এই রতুয়া এলাকায় একটা লোক আছে, এখন বেঁচে আছে নাকি আল্লাহ জানে, আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি। ওকে সব জালসায় দেখতে পাওয়া যায়, প্রতিটি জালসায় ও যাবে। আর জালসায় গিয়ে সিধা বক্তার রুমে ঢুকে পড়লো, আর বক্তার রুমে ঢুকে ওর যে চোপা শুরু হলো, কোন বক্তা কি করেছে, কোন বক্তা কি করেছে, কোন বক্তা কেমন বক্তব্য রাখে, অমুক জালসা। গোটা রাত থাকবে আর বক্তাদের সঙ্গে খেয়ে নিবে, আর ওখানেই শুয়ে যাবে, ফজরে উঠে চলে যাবে ইনশাল্লাহ। প্যান্ডেলও দেখে না, স্টেজ দেখে না। আর ওর মুখটা একবার যদি খুলে যায় না, ঘরটাকে গরম করে রেখে দেয়। আজকে খরদইলালরা বক্তাদের থাকার জায়গা করেছে, কাউকে উঠতে দেয়নি ওখানে, বক্তাটি শুয়ে আরাম পেয়েছে, কিন্তু ওখানে ও ঢুকবি। এখন 8টা রাত জেগেছি, তখন আমার নিজের কোনো গাড়ি ছিল না, 8 রাত 8 দিন। আজ 10-12 বছর আগে শরীর ক্লান্ত হয়ে গেছে, আর বালুয়াঘাট মহিলা মাদ্রাসায় জালসা করতে গেছি। তখন আমি কমিটিকে বললাম আমাকে একটা আলাদা রুম দেন, তো আমি ঘুমাবো, আপনারা আমাকে অনেক রাতে দিয়েছেন। কমিটি একটা রুম দিবে কোথা, বলছে বক্তাদের রুম স্পেশাল করে সাজানো আছে, কেউ ঢুকবে না। আমি ঢুকতে জি ওকে দেখে নিয়েছি, আমার কলজে শুকিয়ে গেছে, কলজে শুকিয়ে গেছে। একটা কমিটির লোককে দেখে বললাম এই যে মাল এসে গেছে আগে, আমি আর ওখানে যাবো না, আমাকে একটা আলাদা রুম দেন। কমিটি ওকে দিয়ে আমি বদনাটা নিয়ে বাথরুমে গেলাম, বের হয়ে এসেছি, তার আগে ওকে কমিটি বের করে দিয়েছে। ভাগ এখান থেকে তুই, বের করে দিয়েছে।
এবার আমি আর রুমে ঢুকছি না, তখন কমিটি আমাকে কি বলছে জানেন? ভাষাটা কি ব্যবহার করছে দেখেন, যান আরাম করেন, ভেদ ভেদানি আর নাই। তো আল্লাহ জান্নাতের ব্যাপারে ওইটা বলছে, জান্নাতি তোমরা জান্নাতে যাও, ভেদ ভেদানিটি নাই জান্নাতে। মানে এরা কত নোংরা চিন্তা করেন, অতিরিক্ত কথা বলাটা। এদেরকে জান্নাতে যেতে দেওয়া হয়। এই জন্য আমি একটা উদাহরণ দিই, একটা গ্যাসের চুলোতে বড় দেখে চাপিয়ে দেন, আর ওইটাতে 10 কেজি খাসির মাংস দিয়ে দেন, আর মাংসটা দেওয়ার পর আপনাকে মানে কি আপনাকে সরিষার তেল বলছে ঢুকবো কি, আপনি বলেন ঢুকে পর, আপনাকে বাদামের তেল বলছে ঢুকবো তো ঢুকে যা, সোয়াবিনের তেল বলছে ঢুকবো তো ঢুকে যা, সমস্ত ঘি বলছে আমি যাব তো চলে যা, এখন কিরোসিন বলছে আমি যাব, আপনি বলেন না। খবরদার যাবি না, ভিতর খারাপ হয়ে যাবে, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। মরিচ বলছে যাব তো চলে যা, ধনে বলছে যাব তো চলে যা, আপনার কি না জিরে বলছে যাব চলে যা, লবণ বলছে যাব চলে যা, কিন্তু নিমের পাতা বলছে আমার পারমিশন আছে কি ঢুকবি না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবীতে অতিরিক্ত কথা বলে, জবানকে ব্যবহার করে নোংরা করে সমাজকে জ্বালিয়ে রাখে, এই লোক কোনদিন জান্নাতে ঢুকতে পারবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, ওখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বড় দুর্ভোগ ওদের, বড় বদনসিব ওরা, বড় হতাশায় ভুগবে ওরা, বড় কঠিন জায়গায় থাকবে ওরা। কারা? হুমাজা আর লুমাজা করেছে, যারা হুমাজা করেছে লুমাজা করেছে, এই লোকেদের নসিব বড় খারাপ, এরা বদনসিব হয়ে থাকবে। হুমাজা বলতে যারা পেছনে কথা বলেছে, লুমাজা বলতে যারা সামনে কথা বলে আক্রমণ করেছে, অপমান করেছে, পেছনে সামনে উভয় ভাবে যারা মানুষকে কষ্ট দিয়েছে। আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের যারা পেছনে আক্রমণ করেছে, সামনে আক্রমণ করেছে, যারা পেছন থেকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এবং সামনে দিক থেকে যারা মানুষকে অপমান করেছে, এদের জন্য রয়েছে বড় দুর্ভোগ। গীবত, যারা গীবত করেছে, গীবত। এবার গীবত কাকে বলে? আমি চুরি করেছি, একটা পাকা চোর, আর ওই চুরির কথাটাই আপনি বলছেন এটা গীবত, আর আমি চুরি করিনি ওইটা বলছেন, এটার নাম তোহমাত। গীবত মানে পরনিন্দা পরচর্চা, আর তোহমাত মানে অপবাদ, খামকাওর নামে দোষ চাপানো। তো গীবত আর তোহমাত আলাদা। তাই গীবতের জন্য নবীজি কি বলছেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকেও খারাপ, ব্যভিচারের থেকেও খারাপ। তাহলে জেনা কাকে বলে, গীবত কাকে বলে? জেনা হচ্ছে আমার একটা হারাম মেয়ে, যাকে আমি বিয়ে করিনি, আমার জন্য একটা হারাম পুরুষ, যার জন্য আমার দেহটা হালাল নয়, তার জন্য আমি হালাল নয়, সে আমার জন্য হালাল নয়। আমরা দুইজনে প্রেমে মজে গেলাম, দুইজনে দুইজনকে একটা সময় নির্ধারণ করলাম, দুইজন একটা নির্জনতা
পথটা অবলম্বন করলাম, মাঠে গেলাম, ঘাটে গেলাম, আর আপনার ভুট্টার ভুঁয়ে, পাটের ভুঁয়ে, সরিষার গমের ভুঁয়ে গেলাম, আর সেখানে যাওয়ার পর এরও শরীরে কাপড় নাই, ওর শরীরে কাপড় নাই, দুজনে নির্লজ্জ হয়ে গেল। লজ্জা শরমকে পায়ে সরিয়ে দিয়ে এত নোংরা কাজে তারা মেতে গেল। এই নোংরা কাজ থেকে তারা উঠে আসলো। আর আল্লাহর নবী বলছেন এর নাম হলো জেনা। আর গীবত হলো কি? এই চেয়ারে বসে গোটা শরীরে কাপড় আছে, বোনেদের চাদর আছে, আমাদের কাপড় আছে, আমরা কাপড় খুলতে হলো না, মুখ খুলতে হলো না, বোরখা পরেও হবে। আর সমাজের ভিতরে হলো, আর মজলিসের ভিতরে হলো, চায়ের দোকানে হলো, মাদ্রাসাতে হলো, মসজিদে হলো, পাটের ভুঁই যেতে হলো না, ভুট্টার ভুঁই যেতে হলো না, কাপড় খোলার প্রয়োজন হলো না, সমাজে নির্লজ্জতাও হলো না। অতএব আমার নবী এরপরেও বলছে যেটাতে কাপড় খুলে গুনাহটা করেছে এর থেকেও এই গুনাহটা অনেক গুণে বড়। এটা বড়, ওটাও কাবিরা গুনাহ, এটাও কাবিরা গুনাহ, কিন্তু এই দুজনকে তুলনা করতে গেলে এই গুনাহটা বেশি ওজন হয়ে যাবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এখন জিজ্ঞেস করব কেন? এ তো কাপড় চুপড় পরে মাথায় টুপি লাগিয়ে উজুর হালাতেও চলছে, তো এইটা জেনার থেকে খারাপ কেন?